আমরা বাইকে করে এখন বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে যাচ্ছি। আজকে আবার একটা রাইস সেরিমনির ইনভাইটেশন রয়েছে, সেই জন্য সেখানে ঘুরতে যাচ্ছি। বিকেলে এসে আবার দীপিকার বউভাতে যাব। টাটা। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের বাড়ি থেকে চলে এসেছি চাকদায়। তারপর এখানে একটা রাইস সেরিমনি ইনভাইটের জন্য রেডি হব, কিন্তু হঠাৎ একটু মনে হলো যে একটা হাতে একটু মেহেন্দি করি আর কি। তো তারপর মেহেন্দি কিনে নিয়ে আসলাম, এখন সেটাই চেষ্টা করব করার। দেখি শেষ হলে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন লাগছে বলে। তাড়াহুড়োয় এইটুকুই করতে পারলাম। আমি রেডি হয়ে গেছি, এবার এই রাইস সেরিমনিতে যাবো। এটা ফাইনাল লুক। একটা লালে আর হলুদের মধ্যে ছাপা শাড়ি পরে নিয়েছি, গরমে আর ভালো লাগছে না। এবার আমি পৌঁছে গেছি। দেখে খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে। বাচ্চারা যেখানে বসে মুখে ভাত দেওয়া হয় সেই জায়গাটা সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, কিন্তু তখনও রেডি হয়নি জল ভরতে যাওয়ার জন্য সবাই। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপর দেখলাম যে সবাই খুব সুন্দর সাজুগুজু করছে। এই যে বাচ্চাটির নাম ঐহিক, দেখা যাচ্ছে দেখুন। তারপর আমি বাড়িতে গিয়ে একটু চেঞ্জ করলাম, দেখলাম যে না সবাই খুব সুন্দর করে সাজুগুজু করেছে, আমি একটু চেঞ্জ করে আসি। তারপর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তারপর আমরা সব জায়গা মিলে, পাশাপাশি থাকি, সব জায়গা মিলে একসঙ্গে জল ভরতে গেলাম। জল ভরতে যাওয়ার সময় খুব আনন্দ মজা হয়েছে, আমরা একটু নাচানাচিও করেছি। তারপর গরমের মধ্যে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে গেছিলাম বা মোড়ের দিকে, আমাদের একটা সুন্দর দিঘি আছে ওইখানে। জল ভরে এসে আবার বাচ্চাটির আশীর্বাদ পর্বের পালা শুরু হলো, স্নান করানো সব কিছুই রিচুয়াল হলো। ভিড়ের জন্য সবটা ক্যাপচার করতে পারিনি। মুখে প্রসাদ হতে না হতেই আমরা গিয়ে বসে পড়েছিলাম খাবার টেবিলে। তারপর আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিলাম, খুব গরম পড়েছিল। আর খাওয়া দাওয়া সেরে আমি বাইরে গিয়ে আমরা আইসক্রিম খাচ্ছিলাম, মাঝে বাড়িতে গিয়ে একবার একটু চেঞ্জ করেও এসেছিলাম। এই ছোট্ট ব্লগটি দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও, আর আমাকেও কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও।